ভিডিওটা কিন্তু বেশ কয়েক বছর আগে, মানে হলো আমার ফোনের গ্যালারিতে 2 বছর ধরে কন্টিনিউ ওই ভিডিওটা পড়ে আছে। তো ভাবলাম যে এখন তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা 2024-এর, কিন্তু কোন মাসে ঠিক মনে নেই। তখন কিন্তু হালকা হালকা বেশ ঠান্ডা ছিল। এই পুজোটা তখন হতো যখন আমার দাদু ঠাকুমারা বেঁচে ছিল, কিন্তু আমি কিন্তু এই পুজোটা কখনোই দেখিনি। এটাই আমার ফার্স্ট টাইম পুজো দেখা। পুজোর আয়োজন কিন্তু সমস্ত মায়েরা মিলেই করেছিল, আর পুজোটা যেহেতু আমাদের রাস্তার একদম সামনেই হচ্ছে, সেহেতু আমার মাকেও এই কমিটির একজন সদস্য হতে হয়েছিল। এখানে অনেক রকমেরই বোম এসেছিল, যা কিন্তু বোম ফাটছে, আর এদিকে কিন্তু মায়ের আরতীয় ঠাকুরমশাই শুরু করে দিয়েছিল, কারণ বেশ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল। আর এখানে যেসব বোম ফাটছিল আমার কিন্তু ধারণার বাইরে, মানে কোনোদিনই আমি এইসব বোম দেখিনি। সমস্ত লোকই এখানে চলে এসেছিল, অনেক বাচ্চা বাচ্চাও চলে এসেছিল। আর এখানে দেখো একটা কিন্তু গর্ত খোলা হচ্ছে, এটাও কিন্তু একটা বোম ফাটানোর জন্য। এই বোমগুলোর নাম কিন্তু আমি ঠিক জানি না, আমি কিন্তু বলতেই পারবো না এটা কি বোম। ফাটা অবধি তোমরা ওয়েট করো, এর রেজাল্টটা তোমরা দেখতেই পাবে অবশ্যই। বোমটা নাকি খুবই আতঙ্কিত বোম ছিল, কারণ শুনেছিলাম নাকি কিছু একটা হতে পারে, তাই জন্য সবাই কিন্তু একদম ধারে ধারে দাঁড়িয়ে আছে। আমরা এদিকে দাঁড়িয়ে আছি, আর ওদিকে কিন্তু বেশ কয়েকজনই লোক দাঁড়িয়ে আছে। বোমা ফাটতে ফাটতে কিন্তু ঠাকুর মশাইয়ের ওদিকে আরতি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু শান্তি জল সবার মাথাতে ছড়িয়ে দিচ্ছে। আর এই বোমাটার দিকে সবাই এত আগ্রহ হয়ে আছে যে কখন ফাটবে কখন ফাটবে, এরকম একটা ব্যাপার। এবার হঠাৎ করেই যখন ফেটে গেল, মানে তখন চারিদিকে পুকুরে মাটি টাটি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হয়ে একাকার, মানে এত বিকট একটা আওয়াজ হয়েছে। তা তো তোমরা নিজের চোখে দেখলে যে বোমটা কিভাবে ফাটলো। এবার এই বোমগুলোর মধ্যে তোমরা যদি কেউ জেনে থাকো কি নাম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সবকিছু কিন্তু ভালোভাবেই হলো।